ঘন কালো রং মেখে আজ কেন সাজলে ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে। ও আকাশ ঘন কালো রং মেখে আজ কেন সাজলে ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে। ও আকাশ। অকওয়ার্ড হয়ে যাচ্ছে না বিষয়টা একটু? আগরপাড়া স্টেশন এই মুহূর্তে বৃষ্টিতে বলা চলে ভেসে যাচ্ছে। আধ ঘন্টার উপর সময় পেরিয়ে গেলেও বৃষ্টি থামার কোনো চিহ্ন নেই। এসবের মাঝেই বাইরের সমস্ত আওয়াজ ছাপিয়ে কৃষাণের দিকে তাকিয়ে প্রশ্নটা ছুড়ে দেয় অন্তরা। অকওয়ার্ডনেসটা আছে, অস্বীকার করব না, তবে যতটা হওয়ার কথা সেই তুলনায় পরিমাণে বেশ অনেকটাই কম। হয়তো 5টা বছর অনেকটাই সময়, তাই 5 বছরে বদলে গেছি বলছিস? এত সহজে কাউকে জাজ করার ক্ষমতা এখনো তৈরি হয়নি। তবে দেখ, চারিদিকে কিন্তু বদলের ছোঁয়া। সরকার বদলালো, স্টেশনে হকারদের দোকানগুলো বদলের ঠেলায় উধাও হলো। এত কিছু যেখানে বদল হচ্ছে সেখানে মানুষ বদলাবে না? তোর বদলটাও বেশ চোখে পড়েছে কিন্তু তৃষান। বলছিস? আচ্ছা, ছ্যাবলামোটা কি কমেছে নাকি আগের মতোই আছে রে? অন্তরা হেসে ফেলে। তৃষান এক দৃষ্টিতে সেই হাসির দিকে চেয়ে থাকে, চোখ ফেরাতে পারে না। সে জানে এই হাসিটা বড্ড মায়াময়। একবারই মায়ার জালে জড়িয়ে গেলে ফের ফিরে আসা খুব কঠিন। এত বছরে সে কি আদৌ পেরেছে ফিরতে? এখনো ক্রিকেট নিয়ে পাগলামোটা আছে তোর? সেই একদিন তোর খেলা দেখেছিলাম করিডোরে দাঁড়িয়ে, কি দারুণ ব্যাট করেছিলিস। এখন খেলিস? কথা এগোনোর জন্য হন্যে হয়ে স্মৃতি হাতড়ে চলে অন্তরা। সে ভেবেছিল হয়তো খুব চেষ্টা করে তবে সেই পুরনো কথাগুলো মনে করতে পারবে, অথচ কি অনায়াসেই সব মনে পড়ে যাচ্ছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। না, এখন আর খেলা হয় না। আসলে কি জানিস, ক্রিকেট আমি চিরকাল ভালোবাসলেও খেলতে কোনোদিনই তেমন ভালো পারতাম না। সেদিন রৌনক জোর করায় খেলতে গেছিলাম, আর মাঠে নেমেই চোখে পড়লো তুই খেলা দেখতে এসেছিস তোর বন্ধুদের সাথে। কিভাবে জানি না, তবে যেই ছেলেটা ব্যাট ধরলেই সবাই টোন কাটতো 2 বলের খরিদ্দার বলে, তার ব্যাটে ওই দিন সব কটা বল বাউন্ডারি পার করেছিল। আমার জীবনের সেরা ইনিংস বলতে পারিস। একটানা বলে থামে তৃষান। অন্তরা কিছু উত্তর দিল না, শুধু হাসলো। তৃষানের মনে হলো বাইরে বৃষ্টি পড়ার বেগ হঠাৎ কি একটু বেড়ে গেল। বাড়ি ফেরার পথে আগরপাড়া স্টেশনের উত্তর দিকে অবস্থিত ছোট্ট গুমটি চায়ের দোকানটাতে তৃষান প্রত্যেক দিন বসবেই। সে একাই আসে, একটা বেকারি বিস্কুট ও এক ভাঁড় চা আয়েশ করে খেয়ে প্রায় 10 মিনিট চুপচাপ বসে থাকার পরে দাম মিটিয়ে দোকান ছেড়ে ওঠে। কেউ এই ব্যাপারে জিজ্ঞেস করলে বলে সারাদিনে এটাই ওর একমাত্র মি টাইম। নিজের জন্য 10টা মিনিট তো খরচ করাই যায়। আজও সেরকমই রুটিন মাফিক ব্যাগটা বেঞ্চে রেখে চাটা বলতে যাবে কি, বিনা মেঘে সত্যিই বজ্রপাত। আকাশ ভেঙে হঠাৎ অঝরে বৃষ্টি পড়তে শুরু করলো। রবিবার স্টেশনের লোকজন এমনি কম থাকে, আর তখন ভর দুপুরবেলা প্ল্যাটফর্মও নিমেষে ফাঁকা হয়ে গেছিল। আর সেই সময় বৃষ্টি থেকে বাঁচতে ওড়না দিয়ে মাথা ঢেকে কাউকে একটা ছুটতে ছুটতে স্টেশনে ঢুকতে দেখে তৃষান। চিনতে কয়েক সেকেন্ডও সময় লাগেনি তৃষানের।
জুন 2021 থেকে জুন 2026, ঠিক 5 বছর। 5 বছর পরে অন্তরাকে আবার দেখল সে। তোর এখনো বৃষ্টি ভালো লাগে? বাবা, তুই মনে রেখেছিস সেটা আবার? মেমোরিটা আমার খারাপ না, আর এইটুকু চাইলেই মনে রাখা যায়, যেখানে আমাদের বন্ধুত্বটা শুরুই হয়েছিল বৃষ্টির প্রতি ভালোবাসা থেকে। মনে আছে তোর? অবশ্যই। সেদিন বৃষ্টিতে ক্লাসে 7 জন এসেছিল। আর কে ম্যাডামকে আমরা পড়াতে দিলাম না। ম্যামও পাল্টা শর্ত দিলেন, যারা ক্লাসে আছে তাদের সবাইকে গান বা কবিতা যে কোনো একটা কিছু পারফর্ম করতে হবে। তুই একটা রবীন্দ্রসঙ্গীত গাইলি, আর আমি নিজের লেখা একটা বৃষ্টির কবিতা বললাম। তারপর ক্লাস শেষে তুই জানাতে আসলি কবিতাটা তোর কত ভালো লেগেছিল। সেই শুরু। আর শেষটাও সেই বৃষ্টিতেই। কথাটা শেষ করে না অন্তরা, চুপ করে যায়। সে ভেবেছিল এই বিষয়ে কোনো মতেই কিছু বলবে না, তবু নিজেকে আটকে রাখতে পারল না। বিদ্যুতের মতো শব্দগুলো ছিটকে বেরিয়ে যায় তার মুখ থেকে। নীরবতার ওজন ঠিক কত হয়? তা কি বর্ষার প্রথম বৃষ্টি আনা মেঘেদের থেকেও বেশি? সেই নীরবতা কি মন খারাপের মতো নিঃশব্দে নিজের উপস্থিতি জানান দেয়, নাকি অভিমানের বাঁধ ভেঙে হওয়া অনিবার্য বৃষ্টির মতো সশব্দে আসে? উত্তর খুঁজে চলে একাকী রেলওয়ে স্টেশন। উত্তর খুঁজে চলে অন্তরা ও তৃষান। তৃষান, এত বছর কেটে গেল, তবু আমি জানি না সেদিন তুই আমায় ডেকেও কেন আসলি না। সেদিন কলেজের শেষ দিন ছিল, তুই জানতিস সেদিনের পর আর হয়তো দেখা হতো না আমাদের। তাও ওরকম কেন করলি তুই? ওই প্রবল বৃষ্টিতেও আমি তোর জন্য কতক্ষণ অপেক্ষা করেছিলাম। অন্তরা উত্তেজিত হয়নি, তবে গলার স্বর বেশ উঁচুরি দিকে। আসলে এই কথাগুলো রাগ হয়তো থাকতে পারে, তবে তার থেকে অনেক বেশি আছে বহু বছর ধরে জমে থাকা কষ্ট। আছে এক ধরনের মরচে ধরে যাওয়া অভিমান। বাইরে এখনো অঝরে বৃষ্টি পড়ছে। আমি জানি তুই আমাকে ক্ষমা করতে পারিস সেদিনের জন্য। আসলে ঠিক কি যে হয়ে গেল সেদিন, এখনো ভাবলে নিজেকে মারতে ইচ্ছে করে। কেন? কি হয়েছিল সেদিন? কি মানে, তৃষান, আর তোতলাস না প্লিজ। আজকেও আমায় তুই প্রথম দেখেছিস বললি, অথচ কথা বলিসনি। আমিই তোকে ডেকে ডাকলাম। তুই তো এখন একটা কলেজের প্রফেসর, ছাত্রছাত্রীদের সাথে কথা বলিস কি করে? তুই জানিস আমি প্রফেসর এখন? হ্যাঁ জানি। কি করে, কিভাবে, সেসব জিজ্ঞেস করিস না, বলতে পারবো না। এবার বলতো সেদিন ঠিক কি হয়েছিল? সেদিন তোকে বলেছিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর দাঁড়াতে একটা কথা বলবো বলে। বিশ্বাস কর, আমার প্ল্যান একদম ঠিক সেটাই ছিল। তোর মনে আছে কিনা জানি না, আমাদের কথা বলার সময় দীপ সেখানে ছিল। তুই যাওয়ার পর ও আমায় একটা খবর দেয়, আর তারপরেই আমি ঠিক করলাম যে যাওয়াটা হয়তো ঠিক হবে না। কি খবর? সেদিন সকালে অর্ঘ্য তোকে প্রপোজ করেছিল। তুই সরাসরি না করে দিয়েছিলিস নাকি? এটা শুনেই আমি আর আমার মনে হয়েছিল আমাকেও বোধহয় তুই। বৃষ্টির সঙ্গে কি অতীতের কোনো পুরনো সমঝোতা আছে? কেন মেঘ করলেই ভুলে যাওয়া কারোর কথা খুব করে মনে পড়ে? কেন বৃষ্টির দিনেই এরকম না ভাবতে পারা ঘটনাগুলো ঘটে? কেন মন খারাপ, পথ হারানো পোষ্যের মতো বারবার ফিরে আসে? তৃষানের শেষ কথাগুলো বলার পর থেকে কেউই আর কিছু বলেনি। অন্তরা শুধু শেষ বাক্যটা শুনে কপালে হাত দিয়েছিল। হাতটা এখনো কপালেই।
তুই সিঙ্গেল? হ্যাঁ। উফ ত্রিশান, আমি তোকে কোনো রকেট সায়েন্সের প্রশ্ন করিনি যে বিষম খেয়ে একসা হবি। তুই কি সিঙ্গেল? মানে হ্যাঁ, আমি সিঙ্গেল। ঠিকই ধরেছিলাম, জানতাম তোর দ্বারা ওসব হবে না। কৃষাণ উত্তর দিল না। অন্তরার কথা শুনে একটা সিনেমার নায়কের হেরে যাওয়া মার্কা হাসি ফুটে আনলো কেবল। এই মজা করলাম আমি, তোর খারাপ লাগলো? সরি রে। না না, খারাপ লাগেনি। ভুল কিছু তো বলিসনি। সত্যি আমার দ্বারা সব ভালোবাসা টাসা হলো না আর। আমায় ভালোবাসবি? জীবন কি কিছু কিছু সময় সিনেমার থেকেও বেশি অকল্পনীয় হয়ে যায়? তখন কি হয়? কেউ কি এসে ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে যায়? এখন তেমন কিছু কেউ চালাবে নাকি? কৃষাণ যথারীতি কোনো উত্তর খুঁজে পেল না এই প্রশ্নেরও। তার শুধু মনে হতে থাকে বৃষ্টি কণাগুলো তাকে অভিবাদন জানাচ্ছে। বাকি সবকিছুই তার আবছা লাগছে। সে অবাক হয়ে তাকিয়ে আছে বটে অন্তরার দিকে, তবে সবই খুব অবিশ্বাস্য ঠেকছে যেন। এই প্রথমবার যদিও সাহস পায় সরাসরি অন্তরার চোখের দিকে তাকানোর। ধীরে ধীরে ধাতস্থ হওয়ার পর খেয়াল করে অন্তরার চোখের কাজলটা তাকে আরো বড্ড বেশি মায়াবী করে তুলেছে। অন্তরাই ফের কথা বলে। দেখ, আমি চাইলেই ওসব বাংলা প্রেমের গল্পের মতো বলতে পারতাম এখনো আমায় ভালোবাসিস, কেন বাসিস ইত্যাদি উল্টোপাল্টা কথা। আমিও তোকে ভালোবাসতাম একটা সময়, নিজের থেকেও হয়তো বেশি। তারপর সেদিন বৃষ্টিতে তুই এলি না, ভালোবাসা অভিমানে বদলে গেল। ভেবেছিলাম যেদিন তোর সাথে দেখা হবে হয়তো কথাই বলবো না, মুখ ঘুরিয়ে চলে যাব। কিন্তু আজ তোকে দেখা মাত্রই বুকের ভেতরটা কেমন একটা পড়তে লাগলো, একদম কলেজের দিনগুলোর মতো। ভাবলাম আমি যখন সিঙ্গেল আর শুনলাম যখন তুইও, একবার চান্স নিয়েই দেখি। আমি জানতাম যদিও তোর আজও কিছু বলার ক্ষমতা হবে না। অন্তরাকে পলকহীনভাবে দেখতে থাকে তৃষান। সে একটানা কথা বলে হাঁপিয়ে গেছে। তৃষানের দিক থেকে মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে দম নিচ্ছে। এতক্ষণে তৃষানের মনে হয় এই বৃষ্টিতে কেউ সত্যিই বোধহয় ওদের অলক্ষ্যে এসে রিমঝিম গিরে সাওয়ান গানটা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে চালিয়ে দিয়েছে। কিশোর কুমারজিকে মনে মনে একবার স্মরণ করে নিয়ে অন্তরাকে ডাকলো সে। অন্তরা তাকালো। তার চোখের কাজল এখন একটু ঘেটে গেছে। তৃষান যত্ন নিয়ে মুছে দিতে যায় তা। অন্তরা চোখ বন্ধ করে নেয়। বাইরে বৃষ্টি আরো একটু জোরে হলো কি? তোর বাংলা প্রেমের গল্প ভালো না লাগলেও গল্পের মতো করেই বলি, আমি কিন্তু সত্যি তোকে এতদিন ধরে ভালোবাসতাম। আর এখন এখন বাসবি না? সেই কলেজের প্রথম দিকে আমায় বলেছিলি তোর বৃষ্টিতে ভিজতে কত ভালো লাগে। আমি ভেবেছিলাম লাস্ট দিন আমরা একসাথে ভিজবো। সেদিন হলো না যখন, আজ ভিজবি? হ্যাঁ, কিন্তু তোর তো কোল্ড অ্যালার্জি, একদম না। আরে এটাও মনে রেখেছিস? যাকে একদিন ভিজলে কিছু হবে না, আয় আয়। অন্তরাকে হাত ধরে শেডের বাইরে বের করে তৃষা। 30 ছুঁই ছুঁই দুই যুবক যুবতী এই মুহূর্তে হলিউডের ভাষায় আর ডান্সিং ইন দ্য রিন। আগরপাড়া স্টেশনে উপস্থিত হাতে গোনা কয়েকজন মানুষ সেই দৃশ্য দেখে হতবাক। কেউ ঠোঁট উল্টে সমাজের দুরবস্থা নিয়ে ফেসবুকে কবিতা লিখবে বলে তৈরি হচ্ছে। তো ডেটিং কালচারে অভ্যস্ত অল্প বয়সে কিছুজন ভালোবাসার এমন রূপ প্রথমবার দেখে গড মি ওয়েন বলে চোখের জল মুছছে।
কিন্তু ওদের মধ্যে কেউ জানবে না এই প্রেম কাহিনীর বয়স কত পুরনো, কত রাগ অভিমান শেষে বৃষ্টি তাদের আজ মিলিয়েছে। কেউ জানবে না ভালোবাসার এই পর্যায়ে পৌঁছানোর জন্য ঠিক কতখানি কষ্ট পেতে হয়, কতখানি ভালোবাসতে হয়। কি রে, বললি না তো ভালোবাসবে আমায় এখন? আফটার অল দিস টাইম, অলওয়েজ অলওয়েজ। এতদিনেও বুঝলি না আজীবন বাসবো। আকাশ ঘন কালো রং মেখে আজ কেন সাজলে, ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে। ও আকাশ ঘন কালো রং মেখে আজ কেন সাজলে, ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে। ও আকাশ তারা নারা রা 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 রা, দারা রা 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 রা। ভেজা চিঠির মতো কথা, ভেজা চিঠির মতো কথা জমে আছে জানালার কাছে। তারা রা 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 রা। ভেজা চিঠির মতো কথা জমে আছে জানালার কাছে। মনে তোর পার ব্যাকুলতা, তুমি আসবে বলে কাছে। ও আকাশ, ও আকাশ ঘন কালো রং মেখে আজ কেন সাজলে, ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে। ও আকাশ না 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 না। এ রাস্তা জলে আয় না হলে, এ রাস্তা জলে আয় না হলে তোমার হাসি তাতে ফুটে উঠল। ধুরুরুরু মনের মাঝে ঢেউগুলো যেন আমায় চুপিসারে কিছু বলল। তারারারারারা, রাস্তা জলে আয় না হলে তোমার হাসি তাতে ফুটে উঠল। মনের মাঝে ঢেউগুলো যেন আমায় চুপিসারে কিছু বলল। কি মায়া, কি মায়া, কি মায়া। ও আকাশ ঘন কালো রং মেখে আজ কেন সাজলে, ঝোড়ো হাওয়ায় চেনা চোখ চেনা স্মৃতিদের সাথে আনলে।